রণাঙ্গনের মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমকে এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি মানব মানুষের নেত্রী আবাসনা দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে এবং স্মরণ করছি জুলাই আগস্ট গণপ্রধানে ছাত্র জনতার যে 2000-এর অধিক শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ মুক্ত সহ ছাত্র দলের যে শতাধিক নেতা কর্মী শহীদ হয়েছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং সেই সাথে 2022 সাল থেকে 2024 সাল পর্যন্ত ছাত্র দলের যে সকল নেতা কর্মী খুনের শিকার হয়েছে, বন্ধুত্ব বরণ করেছে এবং ছাত্রত্ব শেষ করতে পারেনি তাদের বিশেষভাবে স্মরণ করে আমি আমার বক্তব্য শুরু করছি এবং আমার ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদ ভাই, নাসিরউদ্দিন পিন্টু, শফিকুল ভাই এবং আমাদের অত্যন্ত প্রিয়জন এবং বাংলাদেশের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সংগঠক এম ইলিয়াস আলী ভাইকে স্মরণ করে আমি আমার বক্তব্য শুরু করছি। সংগ্রামী উপস্থিতি, আমার বক্তব্যের শুরুতেই আমি আমার ছাত্রদলের বিগত 15.5 বছরের লড়াই সংগ্রাম শেষে জুলাই আগস্ট আন্দোলনে আমরা যে নতুন ধারার ছাত্র রাজনীতি শুরু করেছি সেই নতুন ধারার ছাত্র রাজনীতি আমাদের ছাত্রদলের লক্ষ্য এবং উদ্দেশ্য সমূহ কেন আমরা ছাত্রদল করি আজকের এই সমাবেশ থেকে ছাত্র সমাজের উদ্দেশ্যে বলতে যাচ্ছি। ছাত্রদল উৎপাদনশীল ও কর্মমুখী তরুণ সমাজ প্রতিষ্ঠায় রাষ্ট্রের সহায়ক শক্তি হিসাবে ভূমিকা পালন করে চলেছে। সার্টিফিকেট নির্ভর পড়াশোনার বিকল্প হিসাবে কর্মমুখী শিক্ষায় মনোনিবেশ করার জন্য বাংলাদেশ জাতীয় ছাত্রদল নিরলস কাজ করে যাচ্ছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং 1975 সালে 7 নভেম্বর এবং সর্বশেষ 2024 সালে জুলাই আগস্ট আন্দোলনে যে গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয় ছাত্রদল রাজনীতি করে আমরা শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি এবং প্রতিটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা খাতে বাজেট বৃদ্ধির পাশাপাশি আধুনিক গবেষণা নির্মাণে ছাত্রদল নিরলস ভূমিকা পালন করে চলেছে। সেই সাথে নারী শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষানীতি প্রণয়ন এবং চাকরির ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা বৃদ্ধির দাবি আদায়ে সচেষ্ট রয়েছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল প্রতিটি ক্যাম্পাসে। সেই সাথে ক্যাম্পাসগুলোতে ক্রীড়ার সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য বেশ কিছু কর্মসূচি পালন করেছি ইতিমধ্যে এবং সুস্থ দ্বারা বেশি সাংস্কৃতিক চর্চার ব্যক্তি ঘটানোর জন্য আমরা বেশ কিছু সাংস্কৃতিক কর্মসূচি পরিচালনা করে চলেছি এবং সেই সাথে ক্যাম্পাসগুলোতে লাইব্রেরির মান ও সংখ্যা বৃদ্ধি করা এবং বিজ্ঞান ভিত্তিক পড়াশোনার অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশ জাতীয় ছাত্রদল ক্যাম্পাসে রাজনীতি করে এবং সেই সাথে বাংলাদেশের সকল ধর্ম বিশ্বাসের মানুষ ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী সহ সকল জাতি গোষ্ঠীর আশা আনন্দে ধারণ করে সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা পালন করে চলছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল। সংগ্রামী উপস্থিতি, আমাদের এই লক্ষ্য এবং উদ্দেশ্য সফল করার জন্য ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় ছাত্রদল জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতায় আমরা প্রায় 1500 শিক্ষা প্রতিষ্ঠানে নতুনভাবে আমরা কমিটি গঠন করতে সক্ষম হয়েছি। আরো হাজারের অধিক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের এবং রানিং স্টুডেন্টদের দিয়ে আমরা কমিটি গঠন করার জন্য আমরা কাজ করে চলেছি এবং সেই সাথে নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ জাতীয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের মুখপাত্র নেয় তাদের অধিকার বাস্তবায়নে নিরলসভাবে সেই প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি কাজ করে চলেছে। আগামীতে সেই ধারা অব্যাহত থাকবে। সংগ্রামী উপস্থিতি, আমি আমার বক্তব্যের শুরুতেই এই সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার মেধাবী ছাত্রদলের সাহিত্য পড়াশোনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম শামুকে যেন হত্যা করা হয়েছে তার আমাদের সেই বিক্ষোভ প্রতিবাদের মুখে আমরা দেখেছি গতকাল ডিএমপি কমিশনার একটি বক্তব্যের মাধ্যমে তিনি বলেছেন রহস্য উন্মোচন হয়েছে, সাম্য হত্যার রহস্য উন্মোচন হয়েছে। আমরা আজকের সমাবেশ থেকে ডিএমপি কমিশনারের বক্তব্যকে ছাত্রদল ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। আমরা আমাদের ভাইয়ের হত্যার বিচার চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এবং যারা সত্যিকার অর্থে দোষী তাদের মাধ্যমে আমরা সাম্য হত্যার আবারও সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং সেই সুষ্ঠু তদন্তের মাধ্যমে
সাম্য হত্যা পুনরায় বিচার দাবি করছি। তার পরিবারও এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে। ছাত্রদল আনুষ্ঠানিকভাবে আমরা ডিএমপি কমিশনের বক্তব্য প্রত্যাখ্যান করলাম। আমাদের এই সাম্য হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের কর্মসূচি চলমান থাকবে। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন সর্বশেষ আমরা এই রাজধানী ঢাকাতে আমাদের 2 জন ভাইকে হারিয়েছি। শাহরিয়ার সাম্য এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বরিষ্ঠ নেতৃত্ব পারভেজকে হত্যা করা হয়েছে। শুধু এই দুটো হত্যা করে ক্ষান্ত হয়নি, আমরা দেখেছি সর্বশেষ গত পরশুদিন এই পৃথিবীর কলেজে গুপ্ত সংগঠনের 8 থেকে 10 জন মিলে প্রিন্সিপালের রুম তালা লাগিয়ে দেয়। কুয়েটে ছাত্রদলের কর্মীর উপর হামলা করা হয়েছে হত্যার উদ্দেশ্যে। শুধু তাই নয়, আমরা দেখেছি গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাম ধারার সংগঠনের উপর হামলা চালানো হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ছাত্রদলের ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমাদের যদি ধৈর্যের বাদ ভেঙে যায়, কাউকে শান্তিতে থাকতে দেব না। যারা গুপ্ত সুপ্ত সকলের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা আরেকটি বিষয় আজকে স্পষ্ট করছি, যদি সাম্য হত্যার বিচার না পাই এবং এই ক্যাম্পাসে এই শিবিরের হামলা এবং গুপ্ত রাজনীতির নামে অপরাজনীতি চলমান থাকে, সাম্য হত্যার বিচার সহ বিগত 15.5 বছরে ছাত্রদলের যে সকল গুম এবং খুন হয়েছে তাদের যদি বিচার করা না হয় এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের যদি বিচার করা না হয়, স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, প্রয়োজনে এই নির্দলীয় ইউনিট সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা করে আমরা ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিসিসার সহ সকলের নিকট 9.5 মাস যাবৎ আমরা বারবার আকুতি জানিয়েছি ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার করা। কিন্তু আমরা লক্ষ্য করছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আজকে এই তরুণ নেতৃত্ব দাবি করে এবং এই শিবিরের যারা রয়েছে তারা এই ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসনের আখড়া হিসেবে পরিণত হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার ব্যতীত ডাকসু সহ কোন ছাত্র সংসদের সুষ্ঠু হবে বলে আমরা বিশ্বাস করি না। সেখানে আবারও বলছি, আমরা 9.5 মাস আমরা অপেক্ষা করেছি, আমরা সময় দিয়েছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময় দিয়েছি। এখন আর আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময় দেবো না। আমরা সরাসরি নির্দলীয় সরকারের ইউনুস সাহেবের সঙ্গে যারা দায়িত্ব রয়েছে সেই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন ঘোষণা করব। সংগ্রামী উপস্থিতি, সর্বশেষ আপনারা লক্ষ্য করেছেন এই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তবুও ছাত্রলীগের সন্ত্রাসীরা রাজধানী ঢাকা সহ বাংলাদেশের কাছে এখনো তারা মিছিল করার দুঃসাহস দেখাচ্ছে এবং প্রতিনিয়ত তারা কর্মসূচি পালন করে যাচ্ছে। এই রাজধানী ঢাকা সহ সারা দেশে ছাত্রলীগকে প্রতিহত করার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল। কিন্তু বৈষম্য এবং শিবির সহ যারা রয়েছে, যারা ছাত্রলীগের পুনর্বাসনে কার্যকলাপে লিপ্ত রয়েছে, তারা এখন পর্যন্ত একজন ছাত্রলীগের কর্মীকেও তারা প্রতিহত করতে পারেনি। আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। বক্তব্যের শেষ পর্যায়ে বলতে চাই, জুলাই আগস্ট আন্দোলনের বেড়ে ওঠা যে ঐক্য ছাত্র সংগঠন আমাদের যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যকে তারা বিনষ্ট করলো। আজকে কেন ছাত্র সংগঠন আমাদের ঐক্য নেই, কারা দায়ী? সেজন্য ছাত্র সমাজের উপর আমরা তাদের বিবেকের উপর দিয়ে দিলাম যে তারা বিচার করবে আজকের এই ঐক্য বিষয়ে কারা দায়ী। কিন্তু স্পষ্ট ভাষায় বলতে চাই, এই জুলাই আগস্টকে ক্রেডিট দিয়ে যারা উপদেষ্টা পদে আসীন হয়েছে, সেই উপদেষ্টার ইতিহাস ইতিমধ্যে 1000 কোটি টাকার দুর্নীতি প্রমাণিত হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করার জন্য শুধুমাত্র ইতিহাস নয়, সেই উপদেষ্টার পদত্যাগের দাবি করছি। যদি আমাদের এই ধৈর্য সহনশীলভাবে বক্তব্যে যদি আপনারা কর্ণপাত না করেন, যে ভাষায় কথা বলতে হবে ছাত্রদল সেই ভাষায় ঢাকার রাজপথে কথা বলবে। সবাইকে আগামীতে আবারও সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমি বাংলাদেশ জাতীয় ছাত্রদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের এক এবং ঐক্যবদ্ধ থাকার এবং শারীরিক ও মানসিক প্রস্তুতি রাখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। এবং যাওয়ার আগে ছাত্রদলের স্লোগান দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব।
আপনারা সবাই ছাত্রদের স্লোগানে স্মরণ করে দিবেন শহীদ ওয়াসিম শহীদ মুগ্ধাকে। এই আন্দোলনের কোনো দল আছে? ওই আন্দোলনের কোনো দল আছে? ওই শহীদ জিয়ার কোনো দল আছে? ওই খালেদা জিয়ার মনোবল আছে? শহীদ ওয়াসিমের কোনো দল আছে? ইলিয়াসের কোনো দল আছে? ওই সাম্য ভাইয়ের কোনো দল আছে? ওই পারভেজ ভাইয়ের কোনো দল আছে? ওই বলে তো সেই দল আন্দোলনে সংগ্রামে রাজপথে লড়াই করে রক্ত দেয়, গুম হয়, ক্যাম্পাসে সেনা দল, পুলিয়াসিনার ভয়ের দল। আমরা সত্যি, আমরা বল জিয়া সৈনিক। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি বীরুত্তম অমর হোক। মা মাটি ও মানুষের নেত্রী, আকর্ষণীয় দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের অহংকার ছাত্রদলের সাংগঠনিক অমর জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ছাত্রদলকে সুশৃঙ্খলভাবে শেষ মুহূর্ত আপনাদের বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমাদের মাঝে এখন আমাদের সাথে যোগ দিবেন গত 16 বছর গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বাংলাদেশের মেহনতি মানুষের পাশে যিনি দাঁড়িয়েছিলেন একমাত্র নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত হয়েছেন। জনাব তারেক রহমান। ওই আন্দোলনের নেতা আছে, ওই জুলাই আগস্টে কোনো নেতা আছে, ওই 15.5 বছর কোনো নেতা আছে, ওই কিন্তু সেই নেতা তারেক রহমান। তারেক রহমান। তারেক রহমান। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশ। আসবে ফিরে বাংলাদেশে। তারেক রহমান বীরের বেশে। মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে। মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে। তারেক রহমান বীরের দেশে আসবে ফিরে বাংলাদেশে। বৃষ্টি 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 বৃষ্টি